ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাল যান্নি ইসমুন। এটা বড় গুনাহ, সকল গুনাহ এটা। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী ভালো চায়, স্বামী স্ত্রী ভালো চায়, চায় কি চায় না? চায় কি চায় না বলেন? এখন স্ত্রী নিজের প্রয়োজনের কারণে ঘর থেকে বের হয়েছে, স্ত্রী নিজের প্রয়োজনে অথবা স্বামীর প্রয়োজনে অথবা সংসারের প্রয়োজনে ঘর থেকে বের হয়েছে সন্ধ্যার পরে। কখন? সন্ধ্যার পরে ঘর থেকে বের হয়েছে। আপনাদের আরো বাজার কোনো প্রয়োজনে যাইতেছে অথবা দোকানে যাইতেছে, প্রতিমধ্যে একজনের দেখা ওই বিবির স্বামীকে কি করেছে, ভুল করেছে যে তোমার বিভিন্ন সন্তানরা অমুকের ঘরের পাশে দিয়ে গেছে, তোমার বিবি তো অমুকের ঘরের পাশ দিয়ে গেছে। ঘটনা কি? সন্তানরা কি কাজ, কেন জানে দিদিরা বলে কি বলে না? এরকম লোক আছে না ভাই? কথা বলেন এরকম লোক আসেনি না সমাজের মধ্যে? মহিলা নিজের প্রয়োজনে অথবা সংসারের প্রয়োজনে অথবা স্বামীর প্রয়োজনে ঘরের বাইরে যাইতেছে, দোকানে বা বাজারে যাইতেছে, এখন একজনের ফোন করে বলে স্বামীর কাছে তোমার যে সমস্ত পাশের ঘর দিয়ে যায়, ঘরের পাশে দিয়ে যাইতেছে। ঘটনা কি? ওই ঘরের পাশে যে দেখলাম তার কাহিনী কি? এখন স্বামী আয়েশা জিজ্ঞাসা করলো, আমার চাচা ভাইয়ের ঘরের পাশে যে তুমি কেন গেলা? কেন গেলা? শুধু কেন গেলা এখানে তো নাই, কথা কারাগারি হইতে হইতে এক পর্যায়ে তালাকের পর্যায়ে চলে যায়, ঠিক না? ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাল যান্নি ইসমুন। ধারণাটা মনে হয় যেন অমুকের সাথে অমুকের সম্পর্ক আছে, এই কথাটা, এই ধারণাটা, এটাই গুনাহ, এটা মারাত্মক গুনাহ, অনেক বড় সত্য গুনাহ এটা। একটা মানুষ সে তার ব্যক্তিগত কাজ করতেই পারে, সে তার প্রয়োজন পূরণ করার জন্য পৃথিবীতে হতেই পারে, এই জন্য আপনি একটা দাদানের উপর দিয়ে দিবেন, তারপরে একটা উদাহরণ করে দেবেন আপনি? আল্লাহ তাআলা নিষেধ করেছে। এই সমাজের মধ্যে এক নাম্বার গুনাহ আল্লাহ তাআলা বলেছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি। এক নাম্বার হলো ধারণা, মানুষের প্রতি মানুষের ধারণা হওয়া, ভালো ধারণা হওয়া। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাল যান্নি ইসমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনরা, যারা ঈমান এনেছো, তোমরা শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি, যে তোমরা অধিক অনুমান থেকে তোমরা দূরে থাকো, বেঁচে থাকো, অনুমান করবা না, ধারণা করবা না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা গুনাহের কথা বলেছেন, অপরাধের কথা বলেছেন। এটা বড় গুনাহ, শক্ত গুনাহ। পারস্পরিক, সামাজিক, রাষ্ট্রীয় সব সেক্টরে, সব ক্ষেত্রেই এই তিনটা গুনাহ হয়ে যায়, অনিচ্ছাতে হয়ে যায়। কথা বলতেছি, আমি ভাবতেছি না যে আপনার গুনাহ হইতেছে কিনা। অহরহ গুনাহ, প্রতিনিয়ত গুনাহ, এই তিনটা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাল যান্নি ইসমুন, যে তোমরা অধিক পরিমাণে, অধিক ধারণা থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো, অনুমান করবা না।
এই অনুমানটা বড় গুনাহ। অনুমানটা বড় কি গুনাহ। এই কথাটা কার? আল্লাহ তাআলা। একটা মানুষ মনে করেন বলে একটা কথা বলছে, মনে করেন এমনটা এমন হইতে পারে, এই কথাটা একজনের শুনে আমাদের কাজে লাগিয়ে দিচ্ছে, যার ব্যাপারে বলছে তার কাজে লাগিয়ে দিচ্ছে। লাগা দেওয়ার পরে তো বিরাট আকার ধারণা করছে, দুই গ্রুপে মারামারি, আপনার নামে তো অমুক এটা করছে, অমুকের কাজটা মনে হয় করতে পারে, হয় কিনা? এই ধারণা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তোমরা এই ধারণা অনুমান থেকে তোমরা বলে থাকো, এর কাছেও যাও না। ওয়ালাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামাতিস সালাত ওয়াল মুসলিমি কুল্লি মুসলিম। আমি রাসূলের উপরে বায়াত গ্রহণ করেছি এই কথার উপরে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর প্রত্যেকটা মুসলমানের আমি শুভাকাঙ্ক্ষী হব। আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমি কুল্লি মুসলিম। আমি কারো বিপদ করব না, কারো প্রতি কুধারণা করব না, আমি মুসলমানের ভালো চাই এবং আমি মুসলমানের ভালো চাই। এক ভাই আরেক ভাইয়ের ভালো চাওয়া, এটাই মুসলমানিত্ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তারিকু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দাল যান্নি ইসমুন। তোমরা অধিক পরিমাণে ধারণা থেকে দূরে থাকো, ধারণা করবা না, এটা বড় মারাত্মক গুনাহ। সে যার কাছে আছে কাছে যাক, সে কি করতেছে না করতেছে তার কাজ করুক। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার পিছনে বুঝি আমার কোনো লাভ নাই, বরং আমার আরো ক্ষতি, আমাদের ক্ষতি। এজন্য আপনারা অপরাধ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাফারা মুসলিমান সাফরাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটা অপরাধ করছেন, ইমাম সাহেব নামাজে একটু ভুল করছে, 3 টাকা 3 টাকা কইরা বসে গেছে, দোকান ভাড়া যায় বলতেছেন আপনি ইমাম সাহেব ভুল করে, হয় কি হয় না? এরকম ভুল হয় কি হয় না? তো দোকানে যায় বলতেছেন আপনি ইমাম সাহেব ভুল করছেন, এটা আপনি তো না। আল্লাহ রাসূল বলেন, মান সাফারা মুসলিমান সাফারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি কারো কোনো গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গোপন রাখবেন। আমার এই কথা আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি তার দোষ না করে যদি এটা প্রকাশ করে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার ঘরের মধ্যে লাঞ্ছিত করে, ওই ব্যক্তিকে তার ঘরের মধ্য থেকে লাঞ্ছনা শুরু করে দেন। তার ছেলের কাছে লাঞ্ছনা করেন, তার মেয়ের কাছে লাঞ্ছনা করেন, তার বিবির কাছে লাঞ্ছনা করেন, তার আত্মীয় স্বজনের কাছে তাকে লাঞ্ছনা করেন। এটা আল্লাহ রাসূলের হাদিস। এর জন্য মানুষের ভুল ত্রুটি গোপন রাখবেন, মানুষকে ক্ষমা করে দিবেন, তার প্রতি কুধারণা করবেন না, সুধারণা রাখবেন। ওর মুসলিম কুল্লি মুসলিম, জারিম আব্দুল্লাহ বাজারির মতো আপনিও এরকম মুসলমানের শুভাকাঙ্ক্ষী হবেন, এর চাই আরেকটাই শুভাকাঙ্ক্ষী হবেন, কোনো ভুল ধারণা করবেন না, কুধারণা করবেন না। এই তাকে বহু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দাল যান্নি ইসমুন। এই গেল এক নম্বর অপরাধ হলো ধারণা করা। ধারণা করবেন, তাকে নিজে ধ্বংস হয়ে যাবেন। আরেকজনের ক্ষতি করলেন, বিনা অপরাধে তাকে জেল খাটাইলেন, বিনা অপরাধে তার মাথার মধ্যে বাড়ি করলো। এই ধারণা থেকে আল্লাহ তাআলা দূরে থাকার কথা বলছেন। এরকম কত মানুষ, হাজার হাজার মানুষ বিনা দোষে জেল খাচ্ছে কিনা বলেন? আমাদের বাংলাদেশের কথা বলি আমি। ভালো মানুষ, আপনি একটা মিথ্যা মামলা দিয়ে দিলেন, মামলা দেওয়ার পরে সে জেলের মধ্যে গেল, তো সরকারি কর্মচারীরা তারা তো সরকারি নির্দেশ পালন করবে, তার কাজ করতে যায় মানুষ তো ভুলে উঠবে না, হয়তো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে যাইতেই পারে। একটা মানুষ সুস্থ জেলখানার মধ্যে হেঁটে গেল,
আর বের হওয়ার সময় মৃত্যুবরণ করে বের হয়েছে, কোনো রোগ নাই, অসুস্থ নাই, এরকম হয়েছে না ভাই? ইতারিবু কাসীরাম মিনাল যন্নি ইন্না বা'দাল যন্নি ইসমুন। তোমরা ধারণা থেকে দূরে থাকো, বেঁচে থাকো, কারো প্রতি কুধারণা করবে না। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রতি তোমরা ধারণা রাখো। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা মানুষের ধারণা অনুযায়ী তাকে লালন পালন করা, তাকে খাওয়ান। আমি যদি মনে করি যে আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়, আল্লাহ তাআলা ঠিক আমাকে খাওয়াবে। আর আমি যদি মনে করি যে আমার ছেলে তিনটা বিদেশে আছে, আমার ছেলেরা আমাকে খাওয়ায়, আল্লাহ তাআলা বলেন যে আমি তো ছেলের মাধ্যমে খাওয়াই, তো 2 মাস টাকা পাবে আর 5 মাস মালিক টাকা দেয় না, ঠিকই না? আমি যদি বলি গাড়ি আমাকে খাওয়ায়, তোমার আমাকে খাওয়ায়, ব্যবসা আমাকে খাওয়ায়, আল্লাহ তাআলা বলেন তোমার ধারণা অনুযায়ী আমি তোমাকে খাওয়াবো। আর যদি আপনি ধারণা করেন যে আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়, তবে ব্যবসা আমার উসিলা মাত্র, দোকান আমার উসিলা মাত্র, ঠিকই না? এই ধারণা, এই স্পষ্ট হাদিস। ইতারিবু কাসীরাম মিনাল যন্নি, তোমরা ধারণা করবা না। তিনটা লোক একসাথে কথা বলতেছে, তো একজন পাশে যাইতেছে, উনি মনে করতেছে মনে হয় যেন আমাকে বলতেছে, আমাকে কে বলতেছে। এখন এই ব্যক্তি দোকানের কাছে যাইয়া তার পরিবারের কাছে কথাগুলো বলছে, তারা শিশুদের কাছে বলছে যে আমার জন্য মনে হয় যেন দল লাগাইতেছে, মনে হয় যেন আমার উপর আক্রমণ করবে। তারা তিনজন একসাথে বসে বসে আমার নামে কথা বলতেছে। যখন এই কথাটা তার পারিবারিক মানুষের কাছে বলছে, বলার পরে যে পারিবারিক কিছু মানুষ ধারণা দেবে যে এখন শোনো শোনো, তারা যদি আমাদের উপর আক্রমণ করতে চায় বা আক্রমণ যদি পরে করে, চলো আমরা এখনই তাদের উপর আক্রমণ করে দিই, আমরা এখনই তাদের উপর আক্রমণ করে দিই। এখন তারা নারী সমাজে আইসা ওই তাদের উপর আক্রমণ করার কারণে এদিক থেকে তিনজন মারা মৃত্যুবরণ করেছে, দ্বিতীয় দুজন মৃত্যুবরণ করেছে, 5 জন অলরেডি মারা। হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? অথচ এর সরকারি কোন কথাই বলে না। ওই যে ধারণা ধারণা